যেখানে সব জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম থেকে, সূরাতুল আহজাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। শুধু একজন আকাশ ছুঁয়েছেন, তিনি কে? বলুন বলুন। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি, কেউ কে আকাশে গেছে? তাহলে এরা যদি সামান্য দুই একটা তথ্য দিয়ে যদি মহাবিজ্ঞানী হয়, আমার নবীজি আরশ কি বলে আকাশ পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিরাজ মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? শুধু সত্য না মহাসত্য? মহাসত্য। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইরা, খুব ভালো মানুষ আপনারা, আবেগ তো। এক চাচা তো আমার দেখতে না পেয়ে এখন ভাবলাম আল্লাহ ক্যামেরাম্যানকে লাথি মারে নাকি। মানে এটা কিন্তু প্রচন্ড ভালোবাসায়, কিন্তু হুজুরে দেখতে পারতেছি না। কথা ঠিকই আছে তো, ঠিকই আছে, কিন্তু বিষয়টা হলো একটু বুঝতে হয়, সবারই যেন আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, এটাও খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। আবার এটার কারণে আবার অনেকে দেখতে পাচ্ছেন, ওই দেখেন। তাহলে এটা বাদ দিলে আমি ওয়াজ করবো কি দিয়ে? আমার দিকে তাকান। বালিশ দিলে এটাও তো উঠবে উপরের দিকে। আচ্ছা, যাই হোক, যেভাবে আসি আমরা বলি আলহামদুলিল্লাহ। 2018 সালে আমাকে ধরে নিয়ে গেল জেলখানায়। একটু থামেন, মানে জাস্ট এই কথাটা বলতেছি। ধরবো তো আমারে নিয়ে গেল তো থানায় ওসি মহোদয় আমাকে বললেন, হুজুর আপনাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব, ধরে আনলাম, উপরের চাপ, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে জেলখানায় ঢুকালো। জেলখানার মধ্যে ঢুকতে এরকম বুড়া চাচা, 85 বছর বয়স, আমারে দেখে সালাম দিয়ে বলে, চাচা হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম কেন? আপনি জেলখানায় ঢুকছেন, মাহফিলে যায় দেখি না, ভালো করে মোসাফা হয় না, কথা হয় না, জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি, থাকেন। কি কথা কি বুঝতে পারছেন আপনি? এটা হচ্ছে মোহাব্বত, এটা ভালোবাসা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে বিশাল পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কে? আল্লাহ। কোরআন নাযিল করেছেন তিনিও কে? আল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব যা দিয়ে সবই চলে। নামাজ চলে, রোজা চলে, হজ চলে, যাকাত চলে, সবই চলে, কিন্তু কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে এটা অনেকে মানতে চান না। এটা বড় রোগ। এটা কি ছোটখাটো রোগ না বড় রোগ? এখানে এসে একটু প্যাঁচ লাগে না, এত আগের কোরআন কি এখন চলে? একটু প্যাঁচ লাগায়, এরকম বহু মুসলমান আমার দেশে কিন্তু আছে, আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? আসতে বলবেন না, পারে না? পারে। কিন্তু রাষ্ট্র চালালেই আমাদেরকে বলবে কি জানেন? মৌলবাদী। কি বাদী? বলবে রক্ষণশীল, বলবে এরা হচ্ছে জঙ্গিবাদী। এরকম করে বিভিন্ন নাটক 16 বছর আমরা আমাদের সামনে মঞ্চস্থ হতে দেখেছি বহু। বই পাইলেই জঙ্গির বই, বই পাইলে কি জঙ্গির বই। মুখে দাড়ি থাকলেই কি
রাজাকার, এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এখন আর এগুলো নাটক চলে না, এগুলো খায় না আর জনগণ, এগুলো খায়। এখন কথা হলো, মূল বিষয়টাতে আমরা আসি। কোরআন দিয়ে যদি নামাজ চলে, রোজা চলে, হজ চলে, দান সদকা চলে, রাষ্ট্র কেন চলবে না? দেখলাম তো আমরা 54 বছর, 53 বছর, কেউ এই দেশ চালিয়েছেন 25 বছর একটানা, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। সবাই মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। নামাজি সরকার একটাও আসে নাই। সব সরকার দেখা শেষ আমাদের। আমরা দেখতে চাই নামাজি সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হবে এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলি এর কারণ আছে। আমি কেন বললাম? রক্ত ঝরেছে। রক্ত ঝরলে জমিনটা অনুর্বর হয় না উর্বর হয়? উর্বর হয়। যুবকরা যখন এতটুকু পেরেছে, সামনে আরেকটা ঝাঁকি মারলে হয়ে যাবে। কিন্তু এর আগে দরকার উন্নত চরিত্র। কি চরিত্র দরকার? উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যায় যদি এতিমের মতো বসে থাকো, তাহলে কাম হবে না। নোংরামি বাদ দিতে হবে, চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র দেখতে হবে একজন ব্যক্তির কাছে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীর চরিত্র হলো আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত চরিত্র। এই চরিত্র ছাড়া কোন চরিত্রকে লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, মহান ব্যক্তি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তোমরা লালন করো, তার আদর্শকে তোমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিয়ে এসেছেন রাসূল তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন রাসূল তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলুক, জাদুঘর বলুক, গণক বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, যে যা বলে বলুক, লেস কাটা বলুক, আপনি সমস্ত কথায় কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানায় দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সময় কি দেওয়া যাবে? দেওয়া যাচ্ছে তো? খুব বেশি সময় আমি নেব না। কই? ও আচ্ছা,
কথা বলতে তো কষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ জি, বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। চেয়ারে বসেন একজন, জি বসে পড়ুন, বসে। ব্যাস, একটু পিছনে, ওই যে আবার ওরা আবার কখন চিল্লায় আবার বলা যায়। আজকে চিল্লে চিল্লি শুরু হয়েছে তো। আচ্ছা, আমার দিকে তাকান। তাহলে চরিত্র খুঁজবো কয়জন লোকের মাঝে বলুন তো? বলেন কয়জন লোকের মাঝে? আমার নেতা কয়জন? বলুন কয়জন নেতা? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি ছিলেন না বলেন? আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকাল হলো। ইন্তেকালের পর এক ইহুদি এসে মক্কায় একটু শোকের পরিবেশ, সবার চোখে পানি। রাসূল মারা গেছেন, কেউ কথা বলে না, সবার চোখে শুধু পানি আর পানি, কাঁদতেছেন সাহাবীরা। নতুন খেলাফত, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব সবেমাত্র নিয়েছেন। প্রথমে এসে প্রশ্ন করল, বেলাল বিন রাবাহকে বলে ফেললো, বেলাল বলতো নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন বলতে পারবো না আমি। চলে গেল সাইয়েদনা আলীর কাছে। সাইয়েদনা আলী বললেন আমি তোমার প্রশ্নের জবাব দেব কেমন চরিত্র ছিল, তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এই যে আকাশ আছে, আকাশের মধ্যে কতগুলো তারকা রাজি আছে, একটা একটা করে গুনে বলো দেখি। ইহুদি বলছে এটা কি সম্ভব নাকি? এই মহাশূন্যে এত মখলুক আছে, আল্লাহর এত সৃষ্টি আছে, যার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে বর্ণনা করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন এই আকাশ শুধু নয়, এই জমিন শুধু নয়, 7 সমুদ্র সহ গোটা আসমান জমিন, গোটা 7 আসমান জমিনকে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী তোমার সামনে কেমনে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন মহান চরিত্র আধার। কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য শেষ করতে পারবে না। কোন লেখক লেখা দিয়ে লেখা শেষ করতে পারবে না। কোন কবি কবিতা দিয়ে তার কবিতার বর্ণনায় নবীজির বর্ণনা শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন এমন একটা চরিত্র, আমার আল্লাহ নিজের পরিচয় দিতেনি। তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহর পরিচয় দিয়ে আমার আল্লাহ আমার নবীর পরিচয় জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছেন জগতের রব, আর আমার নবী হচ্ছেন জগতের রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীর শানে আমি সূরাতুল আহজাবের 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি। আল্লাহ পাক তার রাসূলকে যদি নাম ধরে ডাকেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? বড়কে জোরে বলেন। বড়কে ছোটকে নাম ধরে ডাকতে পারে না? বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে না? ছেলে একটু বেয়াদবি হয়, তাই না? বেয়াদবি হয়ে যায়। আমার আল্লাহ হচ্ছেন রব, আর না আমার নবী হচ্ছেন বান্দা এবং রাসূল। অথচ আল্লাহ তার আসন থেকে অন্যান্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীকে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলেন, আর সেই নবীর উপরে কম জুলুম 16 বছর গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর নামের উপরে কম জুলুম গেছে? বহুত জুলুম করেছে ওরা, বহু কিছু করেছে ওরা।
কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল। বলিনি তো ওইগুলো। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলি আমিন। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে এরা কুকুরের মাথায় পড়িয়েছিল। ঠিক কথাটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর। এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক জীবী রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জেনাকার রাসূল। এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি।